যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভিন্নমত হয়েছিল, এমনকি ভিন্নমতকে কেন্দ্র করে পরস্পরের যুদ্ধ পর্যন্ত লেগে গিয়েছিল। সেই যুদ্ধে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈন শহীদ হচ্ছিল। ওই যুদ্ধ চলাকালে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এক খ্রিস্টান সম্রাট, রোম সম্রাট তৎকালীন সময়ে, সে একটা চিঠি লিখে পাঠালো। চিঠিতে ভাষ্য হলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেবো তোমার সাহায্যে। তারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দেবে তোমার কদমে। এই যুগে হলে খুশিতে লাফাতে শুরু করতো, দেখ দেখ বিদেশি শক্তি আমার সাথে আছে। বিশেষ করে তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকার যে পাওয়ার, তৎকালীন রোমের পাওয়ারের চেয়ে আরো বেশি। তাহলে এই দুনিয়ার সুপার পাওয়ার আমার সাথে আছে, আর কি লাগে আমার? তারা সরকারকে নামিয়ে আমাকে বসিয়ে দিবে আলীর চেয়ারে, আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে। এখন হলো তো খুশিতে লাফাতো, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুশি তো হলেনই না, উল্টা একটা ফিরতি চিঠি লিখে পাঠালেন তার কাছে। চিঠির প্রথম শব্দই ইয়া কালবার রূম, ভয়াবহ শব্দ, ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা। কি দিয়ে শুরু করলেন? রোমের রাজা না, রোমের বাদশা না, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়ে যাবে। আরে মাঝখানে এসে না করো তুই কে রে? شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات ولم يغز ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا
وقال عبد الله بن المبارك عليه الرحمة يا عابد الحرمين لو أبصرتنا وعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتفضل ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب أنت الله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين খাদিমুল কোরআন পরিষদ সূচনালয় আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে সর্বশেষ দিনে সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি সহসভাপতি ও সম্মানিত আয়োজকবৃন্দ উপস্থিত আমার তারা যথাযথ হাজরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরান্ত থেকে আগত বৃন্দবতী কোরআন প্রেমী তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, দীর্ঘ 2 বছর পর আবার মুলাকাত। যদিও বিগত বছর পোস্টার এবং লিফলেটের নামও ছিল, মাঝপথ পর্যন্ত এসেছিলাম বটে, কিন্তু ফ্যাসিস্ট প্রশাসন ফ্যাসিস্টের সহযোগীরা আসতে দেয়নি মৌলভীবাজারের মধ্যে। যদিও সেদিন এখানে না আসার পর ছুটি তো আর মেলে নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ একটু প্রশস্ত 2 মাহফিল ছিল মৌলভীবাজারে। এই দুটো বাধা দেওয়ার কারণে 5টা মাহফিল করা লেগেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গিয়ে। মাঝপথ থেকে কিভাবে খবর পেয়েছে আল্লাহ ভালো জানে, যে হুজুর প্রশাসন নাকি দিচ্ছে না আপনাদেরকে মৌলভীবাজারে যেতে। আমাদের 5টা মাহফিল ইতিমধ্যে চলছে, জেলার মধ্যে আসেন 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 এক একটা করে করে একেবারে রাত 1টা পর্যন্ত বয়ান করে লেগেছে। আর কি বলছিল তখন, যদিও সুজানগরের জমিনে এই জালেমরা দেয় নাই এবছর কোরআনের এই যারা কোরআনের বার্তা শুনতে আসছে তাদের সঙ্গে মোলাকাত করেন, কিন্তু ইনশাআল্লাহ শুননা ইনশাআল্লাহ কোরআনের সামনে যারা বেয়াদবি করেছে ওদের শাস্তি আল্লাহ দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিলগুলোকে ঠান্ডা করেছেন, চোখকে প্রশান্ত করেছেন এবং গোটা জাতির সামনে বার্তা দিয়ে দিয়েছেন, যারাই আলেম এবং উলামার সঙ্গে বেয়াদবি করবে, যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আর তাদের ক্ষমতা যত বেশি হোক, তাদের পক্ষে পুলিশ আর বিভিন্ন বাহিনীগুলো যত কাজ করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যাবে যারা, এই পৃথিবীর মধ্যে ওরা কোথাও শান্তিতে থাকতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে পাকড়াও করবেন। অবস্থা এমন হবে চট করে ঢুকতে চাইলে আর ঢোকার সুযোগ হবে না। তো যেহেতু দীর্ঘদিন পর মোলাকাত, কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আজকে অল্প সময়ের মধ্যে রাত্রির মধ্যে গভীর হয়েছে, মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনা ইতিমধ্যে ইনশাআল্লাহ এই আয়াত এবং কুরআনের মধ্যে পাঠ করেছি। কোরআন মাজিদের 28 নম্বর পড়া সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। মুনাফিকদের নামে আজকে একটা সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার প্রথম আয়াতটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি। চেষ্টা করবো আজকে পুরো আলোচনার মধ্যে মুমিন এবং মুনাফিক চেনানোর জন্য এবং মুনাফিক চেনার জন্য যে মানদণ্ডগুলো আছে এবং যে আলামতগুলো আছে এগুলো সহজে বোঝানোর জন্য। একটা বিষয় আগে মাথায় গেঁথে রাখা দরকার, এক হলো মুনাফিকের আলামত যেগুলো দিয়ে মুনাফিক চেনা সহজ হয়, আর আরেকটা হলো ওই সমস্ত গুণ উপাদান যেগুলোর কারণে কেউ মুনাফিক হয়ে যায়। তাহলে এমন কিছু আলামত আছে, যেমন ঈমানের বহু আলামত আছে, ঈমানের বহু শাখা প্রশাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের রয়েছে 73টি শাখা।
এর সঠিক অনুবাদ এটাই যে ইমানের রয়েছে 73 অধিক শাখা, সেটা এখন যতই হোক না কেন, যদি অনেকে 77 শাখা তারা খুঁজে খুঁজে পেয়েছেন, এই হিসাবে অনুবাদ করেন 77 শাখা। তো যাই হোক, ইমানের এতগুলো শাখার মধ্যে সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিচের শাখাটার নাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা। এটা হলো ইমানের বিশেষ একটা শাখা, বিশেষ একটা অঙ্গ। ইমানের যেমন অনেক শাখা হয়, ইমানের বিপরীত জিনিস হলো কুফর। এই কুফরেরও অনেকগুলো শাখা হয়, এর মধ্যে কোনটা সর্বোচ্চ, কোনটা সর্বনিম্ন, কোনটা মাঝামাঝি। যেটা যেটা ইমানের শাখা, এর বিপরীতটাই হলো কুফরের শাখা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইমানের শাখা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করা এটা কুফরের শাখা। লজ্জা ইমানের শাখা, তাহলে বেহায়া হওয়া, বেলজ্জা হওয়া এটা হলো কুফরের শাখা। আজকের বাংলার জমিনে গোটা ওই অঞ্চলটা জুড়ে এই কাফের মুশরিকরা চাচ্ছে মুসলমানদেরকে বেহায়া বানাতে, বিশেষ করে যুবক আর যুবতীদেরকে, তরুণ আর তরুণীদেরকে, কিশোর আর কিশোরীদের থেকে লজ্জা নামক ইমানের বিশেষ অঙ্গ এবং বিশেষ শাখাটা কেড়ে নিতে, যাতে করে এরা বেহায়া হয়, বেলজ্জা হয়। ফলাফল কি হবে? নবী বলেন ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা। তোমার যখন লজ্জা থাকবে না, তুমি যা খুশি তাই করতে পারবে। মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না, মানুষের মধ্যে শুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। তখন কোনটা মানব সমাজ আর কোনটা জানোয়ারের সমাজ এটা আলাদা করে চিন্তা হবে। আজকের বাংলাদেশে সেই মহড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমনকি যে যত বেশি বেহায়ার কাজকর্ম ছড়াতে পারে, সমাজের চোখে তার দাম তত বেশি বাড়তে থাকে। এই যে দেখেন না, যাদের অবদান আছে দীর্ঘকাল ধরে সমাজের মধ্যে শুধু বেহায়া ছড়াতে পেরেছে, বেলাল্লাপনা ছড়াতে পেরেছে, লজ্জার কাজগুলো ছড়াতে পেরেছে, এদেরকে এখন খুঁজে খুঁজে উপদেষ্টা বানানোর চেষ্টা। এদের অবদান এটাই, এদের পলিটিক্সে কোনো অবদান নাই, জনগণের সাথে মিলেমিশে জনগণের 5 বছর মধ্যে যোগ্যতা এদের নাই, এদের আন্দোলনের পেছনে তেমন কোরবানি নাই, বিপ্লবের জন্য এদের কোনো রক্ত নাই, কিছুই নাই। আজ শুধু এটা দীর্ঘকাল পর্যন্ত মুসলমানের ঘরে ঘরে বেহায়াপনা ছড়িয়ে দিতে পেরেছে, মুসলমানদেরকে বিভিন্ন প্রকার ব্যবচারে লিপ্ত করতে পেরেছে, এমনকি নিজের বড় দিয়ে পর্যন্ত বেহায়াপনার কাজগুলো করিয়ে দিতে পেরেছে। আর সবচেয়ে বড় যোগ্যতা, বিগত দিনগুলোতে ফাঁসিবাদের দালালি করতে পেরেছে, এমন বিষয়গুলো ইসলাম আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর পর্যন্ত বলে গালি দিতে পেরেছে। আর সমকামিতার মতো নির্দিষ্ট বেহায়াপনার পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে পেরেছে। এটাই তাদের যোগ্যতা। যে যত বড় বেহায়া, ওদের চোখে তত ভালো, তত সুস্থ। তাহলে ইমানের শাখা যেই কয়টা আছে, তাহলে ইমানের বিপরীতই হলো কুফর। তাহলে সত্য বলা যদি ইমানের শাখা হয়, মিথ্যা বলা কুফরের শাখা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যদি ইমানের শাখা হয়, রাস্তার মধ্যে ইচ্ছাকৃত কষ্টদায়ক বস্তু ফেলা কুফরের শাখা হবে। এখন সারা জীবন বসে একবারও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরালে যেমন ইমান যায় না, তেমন যায় না। আমরা কয়জন মানুষ এমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই? দেখবো রাস্তার মধ্যে শিয়াল একটা মনে পড়ে আছে, দেখেই যাবে, দেখেই যাবে, দেখেই যাবে। হাতে গোনা কিছু মানুষ থেকে সমাজে যারা এই কাজগুলো করে, অধিকাংশ দেখে চলে যায়, তারা গরজ অনুভব করে না এটা ছড়ানোর কোনো প্রয়োজন আছে। আমার এখনো মনে পড়ে, যখন আমরা ফতোয়া বিভাগ প্রথম বর্ষে ছিলাম, একদিন উস্তাদ ক্লাসের মধ্যে বললেন, দেখো মাওলানা সাহেব হয়ে তোমরা এখানে এসে ভর্তি হয়েছো, আগামীতে বড় মুফতি হবা, বড় এই হবা, বড় সেই হবা, কিন্তু যদি এমন হয় তুমি বড় হুজুর তো হলা, কিন্তু জীবনে কখনো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না। যেগুলো কলার ছোটলা পড়ে আছে পড়েই থাকলো, তুমি সরালা না। ইটারটা পড়ে আছে তো আসার খেতে পারে, তো বাড়ি থেকে দেখা পেতে পারে, দেখলা তো সরালো না। অথবা রাস্তার মধ্যে কোনো মরা প্রাণী পড়ে আছে, দেখলা কিন্তু সরালা না। মনে রেখো, বড় হুজুর হতে পারো, কিন্তু ইমানের একটা শাখার এখনো কমতি আছে তোমার। এই কষ্টদায়ক বস্তু সরাই দেওয়ার আবার দুই অর্থ হতে পারে। এক হলো এই দুনিয়ার যে রাস্তাঘাট আছে, সুন্দরনগরের যে রাস্তাঘাট আছে, এখানে কষ্টদায়ক বস্তু থাকলে এটাকে সরিয়ে দেওয়া। আর আরেকটা আছে, মুমিন যে ইমানের পথে চলবে, হিদায়াতের পথে চলবে, দ্বীনের পথে চলবে, শরিয়তের পথে চলবে, এগুলোর মধ্যে যারা কাঁটা বিছিয়ে দিবে, যারা বাধা সৃষ্টি করবে, যারা কোরআনের কথা বললে জঙ্গিবাদের ত্যাগ দিবে, যারা দ্বীনের পক্ষে কথা বললে মৌলবাদের ত্যাগ দিবে, আর যারা আল্লাহ জমিন আল্লাহ দ্বীন প্রচার করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, যারা আলেম ওলামার বাক্সগুলোকে পর্যন্ত কেড়ে নেবে, এমনকি ধরে ধরে তাদেরকে জেলে ঢুকাবে, এমনকি কাউকে কাউকে এত নির্যাতন করে করবে, লাশ মারিয়ে জেল থেকে বাহিরে পাঠাবে, এইরকম পথের কাটা যেগুলো আছে, এগুলো তো একটা একটা করে পরে সরিয়ে দিতে হবে, তবে ইমান পূর্ণ হবে। হুঁশিয়ার
সরিয়ে দিলে পথ চলতে কষ্ট হবেই হবে। আর এই খাদিমুল কোরআনের মাহফিল হচ্ছে আর দুর্যোগ বলে। কিন্তু আমাকে বলেন, আমি যদিও যাচাই করি নাই, কিন্তু আমার দিল বলছে, আপনারা বলেন তো, বিগত 23 বছর বা 23 বছর বাদ দেন, বিগত 16 বছরের চাইতে অনেক বেশি সুস্পষ্ট, অনেক বেশি খোলামেলা আলোচনা এই বছর শোনার তৌফিক হয়েছিল। কেন? কারণ আমরা তো কথা বলি, আমরা তো জানি, যদিও আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ সাক্ষী আছে, বিগত দিনও মুখে তালা ছিল না। তালা ছিল না বলেই জেলে যেতে হয়েছে, তালা ছিল না বলেই বহু হয়রানি আর পেরেশানি নিয়ে দিন কাটাতে হয়েছে, তালা ছিল না বলেই বারবার মাহফিলে বাধাগ্রস্ত হয়েছে। লেকিন বাস্তবতা তো এটাই, এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে, এইরকম পরিবেশ বিগত দিনগুলোতে কল্পনা করার দুঃসাধ্য ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। পথের মধ্যে কষ্টদায়ক বস্তু সৃষ্টি করা, এটা হলো বেঈমানের আলামত, কুফরের আলামত। আর পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানদারের আলামত। প্রতিটা ক্ষেত্রে এরকম আলামত তো বহুত আছে, এর মধ্যে কিছু এমন যেটা থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে ঈমান পরিপূর্ণতা পাবে, না থাকলে ঈমান যাবে না। একেবারে কুফরের এমন কিছু আলামত আছে যেটাকে কেউ লিপ্ত হলে তার ডাইরেক্ট কাফের বলা যাবে না। যেমন 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে ঝগড়া করে কথাবার্তা না বলে থাকা, একটা কুফরি কাজ না? হাদিসে আছে, মান হাজারা আখাহু ফাওকা 3 লায়ালি ফাকাদ কাফারা। যে তার মুসলিম ভাইকে ত্যাগ করে রাখলো 3 রাতের চাইতে বেশি, সে একটা কুফরি কাজে লিপ্ত হলো। যেই রকম কুফর আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। আমরা তো কাফেরদের প্রতি বড় রহমদিল হয়ে গেছি, আর মুমিনদের প্রতি বড় কঠোর হয়ে গেছি। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য ছিলেন কাফেরদের উপর কঠোর আর মুমিনদের ব্যাপারে বড় রহমদিল। কারণ যে আল্লাহর দুশমন আর আল্লাহ যার দুশমন, সে আমার বন্ধু হবে কিভাবে? আর আল্লাহ যার বন্ধু এবং যে আল্লাহর বন্ধু, সে আমার শত্রু হবে কিভাবে? মুসলমানের সাথে ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হওয়া ভিন্ন জিনিস, আর মনের ভিন্নতা হয়ে মুসলমানের বিরুদ্ধে চড়াও হওয়া ভিন্ন জিনিস। শুধু একটা উদাহরণ দেবো বোঝার খাতিরে, এটা মূল আলোচনা না, সিরেফ বোঝার খাতিরে। যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভিন্নমত হয়েছিল, এমনকি ভিন্নমতকে কেন্দ্র করে পরস্পরের যুদ্ধ পর্যন্ত লেগে গিয়েছিল, সেই যুদ্ধে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈন শহীদ হচ্ছিল। ওই যুদ্ধ চলাকালে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এক খ্রিস্টান সম্রাট, রোম সম্রাট তৎকালীন সময়ে, সে একটা চিঠি লিখে পাঠালো। চিঠিতে ভাষ্য হলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। নাউযুবিল্লাহ। তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেবো তোমার সাহায্যে। তারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দেবে তোমার কদমে। এই যুগে হলে খুশিতে লাফাতে শুরু করতো, দেখ দেখ বিদেশি শক্তি আমার সাথে আছে। বিশেষ করে তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকার যে পাওয়ার, তৎকালীন রোমের পাওয়ারের চেয়ে কেন বেশি? এই দুনিয়ার সুপার পাওয়ার আমার সাথে আছে, আর কি লাগে আমার? তারা সরকারকে নামিয়ে আমাকে বসিয়ে দিবে আলীর চেয়ারে, আলীর কল্লা করে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে। এখন হলো তো খুশিতে লাফাতো, কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুশি তো হলেনই না, উল্টা একটা ফিরতি চিঠি লিখে পাঠালেন তার কাছে। চিঠির প্রথম শব্দই ইয়া কালবার রূম, ভয়াবহ শব্দ, ইয়া কালবার রূম, হে রোমের কুত্তা। কি দিয়ে শুরু করলেন? রোমের রাজা না, রোমের বাদশা না, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়ে যাবে। আরে মাঝখানে এসে না করো তুই কে রে? আরেকবার যদি তুই মুসলমানের অভ্যন্তরীণ ব্যাপারে হাত তোলাতে আসিস, আমি মুআবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠিয়ে দেব, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে। সেই কই রোম আর কই শাম, এত বিশাল এক এরিয়া জুড়ে থাকবে যে সেনাবাহিনী, এমন বাহিনী পাঠাবো, তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুকিয়ে দিবে আমার কদমে, না আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে। ভাবতে পারেন, যেই সময় পরস্পরের এত ভিন্ন মত, ওই সময়ও বিরোধী পক্ষকে, কাফের মুশরিকরা ইসলামের দুশমনদেরকে ন্যূনতম স্পেস দিতে রাজি না। আর আমাদের ভেতরে যদি এই চেতনা থাকতো,
আজকের এই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার রেজিমকে আমরা বলতে পারতাম চোখে চোখ রেখে, আরে তারে তোমরা সবক শিখাও। বাংলাদেশি যারা আছে ভিন্ন ধর্মের লোক, তাদের সাথে যদি কোনো ভয় ঝামেলাও হয় সেটা আমরা বোঝাপড়া করবো, আমরা সমাধান করবো। কিন্তু তোমরা যারা এই পরিমাণ নিকৃষ্টতা লিপ্ত হয়েছে, নিজের দেশের সংখ্যালঘুর কোনো খবর নাই, কাশ্মীরে রক্ত ঝরে, আসামে রক্ত ঝরে, গুজরাটে রক্ত ঝরে, অযোধ্যায় রক্ত ঝরে, দিল্লিতে রক্ত ঝরে, ভারতে রক্ত ঝরে। এমনকি যারা বাবরি মসজিদকে ভেঙে, যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, এখন জ্ঞানব্যাপী মসজিদকে ভেঙে সেখানে আবার মন্দির করার স্বপ্ন দেখছে। যারা আমাদের ছোট্ট বড় আফিফা মাত্র 6 বছরের মেয়ে, এই মেয়েটাকে পর্যন্ত ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে, আর পুরো বছর জুড়ে সবগুলো পেন সাইটে সবচাইতে বেশি কিওয়ার্ড সার্চ করেছে কিভাবে আফিফাকে রেপ করা হয়েছে। এটা দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামক চাহিদা পূরণ করতে চায়। আর যারা মুস্কানের মতো কিশোরী মেয়েকে পর্যন্ত হিজাব করে ঢুকতে দেয় নাই তার শিক্ষাঙ্গনে, এমনকি তার সামনে এসে জয় শ্রীরাম বলে স্লোগান শুরু করেছে। আর সেই ছোট্ট মুস্কান নিজের জানের, নিজের ইজ্জতের পেরোয়া না করে এতগুলো যুবক হিন্দুত্ববাদীর সামনে প্রকাশ্যে স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যার দেশে মুসলমানরা এই পরিমাণ জুলুমের শিকার হচ্ছে, সে আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে কোন মুখে? আর কথা তো বলতে পারে ওই মানুষ যে নিজে ঠিক আছে, আর তার নিজের মধ্যে দোষ আরো বেশি আছে। এখন চালনে যদি সুইকে বলে কি রে সুই, তোর পেছনে ফুটা কেন্দ্রে, যত হাস্যকর ব্যাপার হবে। অবশ্যই সুইয়ের পেছনে ফুটা আছে জাস্ট একটা, আর চালনেই তার পুরো শরীরটাই ফুটা হওয়া, ছিদ্র হওয়া। কে কারো সবক দিতে পারে? আর ইন্ডিয়া বাংলাদেশের সবক শিখানোর আগে, সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দেওয়ার আগে নিজের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয়, তারপর সবক শিখাতে আসা আমাদেরকে দরকার তো ছিল। এটা আমাদের কোন বিষয় আমরা অন্যদের নাক গলাতে দেব না। এই দেশে যারা ভিন্ন ধর্মের আছে ওদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল, আল্লাহ নবী তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন যখন তারা চুক্তির অধীনে এসেছিল। এরাও যদি চুক্তির অধীনে আসে, কি চুক্তি? এরা তলে তলে রয়ের দালালি করবে না, এরা তলে তলে কোন ফ্যাসিবাদের সাথে হাত মেলাবে না। তাহলে এদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হবে। এটা নিয়ে কেউ জবাব করে না, কিন্তু তাই বলে এদেরকে ইস্যু বানিয়ে এই দেশের মুসলমানদের উপর তোমরা জুলুমের পক্ষে উঠা, এটা এই জাতি কিছুতেই মেনে নেবে না। মুনাফিকের বিভিন্ন আলামত আছে, যেমন এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন তিনটা। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। কোন এক হাদিসে একটা কথা পাওয়া যাওয়ার মানে এটা না যার বিপরীতটা অস্বীকার করা। যেমন আজকে একজন আমাকে প্রশ্ন করেছে এই পীরের বাজারে, লিখিত প্রশ্ন যে হুজুর জান্নাতে প্রাপ্ত সাহাবী 10 জন, সবাই আমরা জানি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, সাদ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি। এরকম 10 জনের নাম আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, এই শব্দ সবাই শুনেছি। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন হিসাবে আমরা তাদেরকে উল্লেখ করি। কিন্তু দেখা যাচ্ছে আরো বিভিন্ন জন তো জান্নাতি আছে, যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতে যুবকদের সর্দার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে নারীদের সর্দার, একইভাবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা মুরব্বিদের সর্দার। তো এরকম এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আছে, আল্লাহ নবী যে মেরাজে জান্নাতে গিয়েও দেখছেন তার সামনে সামনে বেলালের পায়ে কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন, যেটা পরবর্তীতে আল্লাহ নবী বর্ণনা করেছেন। 10 জন যদি মানি, এরা তো অস্বীকার হয়ে যায়। আপনি সবাই না মানি, সংখ্যা তো 10 থাকে না, তাহলে এটা সমাধান কি? সমাধান এক বাক্যে সহজ। কিভাবে? যে এদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ এই জন্য বলা হয় না যে নবী তার পুরো জীবনে মাত্র 10 জনকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে, বরং এই জন্য তাদেরকে বলা হয় যে তাদের বিশেষ একটা মর্যাদা হলো, একটা শান হলো, একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী এক বৈঠকে, এক মজলিসে, এক সঙ্গে নাম নিয়ে তাদের 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এভাবে এক মজলিসে একসাথে বসে 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় আরো বহুজনকে শুনিয়েছেন, যেমন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলুল জান্নাহ। এক জায়গায় একটা বলার মানে এটা না বাকিটারে অস্বীকার করা। যেমন রিমান্ডে আমার বলল আপনি কিন্তু জিহাদ নিয়ে বয়ান করেন, আমি বললাম আচ্ছা আমি কি নামাজ নিয়ে বয়ান করি নাই, রোজা নিয়ে বয়ান করি নাই, পর্দা নিয়ে বয়ান করি নাই, মাদক নিয়ে বয়ান করি নাই, সন্ত্রাস নিয়ে বয়ান করি নাই, বললাম সব নিয়ে। জিহাদটা নিয়ে আলাদা করে স্পেসিফিক প্রশ্ন করা এতটা কি? সব যদি করি সবের ভেতর জিহাদও থাকবে, কারণ আমি ইসলামে কাজ ছাড়তে বিশ্বাসী না যে খালি আসমানের উপরে কথা বলবো আর জমিনের নিচের কথা বলবো। মাঝখানেরটাকে আপনাদের জন্য রেখে দেবো নাকি?
আরে আলেম ওলামা সব কথাই বলবে, আসমানের উপরে তো বলবে, মাটির নিচে তো বলবে, আসমান আর জমিনের মাঝখানে যা আছে সবই বলবে, ভাগাভাগির সুযোগ নাই। তাফসীর কোরআন মাহফিল মানে কি? তাফসীর মাহফিল মানে 100 আয়াতের তাফসীর হবে সারা জীবন জুড়ে, 200 আয়াতের তাফসীর হবে, 500 আয়াতের তাফসীর হবে, এমন না, বরং পুরো কোরআনের তাফসীর হতে হবে। আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত কিচ্ছু বাকি থাকবে না। আর সবচেয়ে বড় বক্তব্য হলো কোরআন হলো একটা আয়না, কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান। 2024 বর্তমান, 2030 বর্তমান, 2124 যদি আসে তখনও বর্তমান। কোরআন একদিনের জন্য ব্যাকডেটেড হবে না, কিয়ামত পর্যন্ত হেদায়েতের কিতাব এটা। সুতরাং কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সবগুলো সমাধান কোরআন থেকে দিতে হবে। কোরআনের আয়নায় নিজেকে দেখতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব দেখতে হবে। যেটা দেখবো না কোরআনের আয়নায় সেখানে অন্ধকার ছড়িয়ে যাবে, জাহেলিয়াত ছড়িয়ে যাবে। তো এখন কোরআনের আয়নায় যখন আমাদের জামানাকে দেখি তখন দেখি এই কাফের মুশরিকরা জিহাদ নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, খেলাফত নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, চিন্তায়ন নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে। কেন? অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে ভাইরাসের চুলকানি থাকবেই, ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস সেটআপ দেওয়া থাকে ভাইরাস ঢুকবে কিভাবে? বর্ডারের মধ্যে যদি সীমান্ত রক্ষা থাকে তাহলে বিদেশি শক্তি বর্ডার ক্রস করে ভেতরে ঢুকবে কিভাবে? তো জিহাদ হলো সীমান্ত প্রহরা, জিহাদ হলো অ্যান্টিভাইরাস। যতদিন জিহাদ থাকবে ফেরাউনরা, নমরুদরা, আবু জাহেলরা, আবু লাহাবরা, বাইজেন্টাইনরা, পারসিকরা কেউ পারবে না সফল হতে। যখন জিহাদ বের হবে ওরা ইসলামকে ধীরে ধীরে কুণ্ঠিত করার চেষ্টা চালাবে। এজন্য নামাজ নিয়ে টেনশন কর, রোজা নিয়ে টেনশন কর, হজ নিয়ে টেনশন কর, যাকাত নিয়ে টেনশন কর, কারণ ওরা জানে আর এগুলো পরবর্তীতে থামানো যাবে। জিহাদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা পারবে না পৃথিবীতে শান্তিতে রাজ করতে। 70 বছরের বেশি হয়েছে, মসজিদ আখড়া খুলে রেখেছে, তাতে কি? আজ পর্যন্ত মুসলমানের রক্তে জিহাদি চেতনা টকটক করে চলে ওঠে। প্রতিটা মুসলিম যুবক স্বপ্ন দেখে তার বাড়ি সুজনগরেই হোক, বারাণসীই হোক, মৌলভী বাজারেই হোক, পৃথিবীর ছোটান্তেই হোক, স্বপ্ন দেখে একদিন না একদিন নিশ্চয়ই রাষ্ট্র স্বাধীন করতে হবেই হবে। এর জন্য আমার জান লাগলে জান যাবে, মাল লাগলে মাল যাবে, ইজ্জত লাগলে ইজ্জত যাবে। আরে আমার বাপের চোখ থেকে পানি ছড়িয়ে ঝরবে, মায়ের কোল খালি হলে হবে, আমার স্ত্রী বিধবা হলে হবে, আমার সন্তান এতিম হওয়ার প্রয়োজন হলে প্রয়োজন এতিমই হবে। কিন্তু আমরা মুসলিম উম্মার সদস্যরা জীবিত থাকতে আমাদের প্রথম কেবলা দখল করে রাখবো, এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই কল্যাণ কাটা যেতে পারে কিন্তু আমরা চিন্তা থাকতে বাতিলের সামনে এই কল্যাণ নত হতে পারে না। জ্বর হলে তো জ্বরের ওষুধই খাবে, পেট ব্যথা হলে তো পেট ব্যথার ওষুধই খাবে, পায়ে ব্যথা হলে পায়ে ব্যথার ওষুধই খাবে। সমস্যা যেখানে ওষুধও দেওয়া হবে সেখানে। বর্তমান সময়ে যদি জিহাদ নিয়ে সমস্যা থাকে অনেকের ভেতরে, আছে না? আছে না? আছে। জিহাদ আর জঙ্গিবাদকে সমর্থন বানানো হয় নাই, রয়েছে। নামাজ নিয়ে আয়াত আছে কোরআনে মাত্র 82টা। কয়টা? মাত্র 82টা। জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কতগুণ বেশি? হিসাব করেন। তাহলে নামাজ নিয়ে যদি তাফসীর মাহফিলে কথা বলা যায়, জিহাদ নিয়ে যাবে না কেন? আর যদি না যায় সেটাকে তাফসীর মাহফিল বলা বলতে হবে কেন? প্রত্যেক কথা কোরআনের সবই তো বলতে হবে। এখন এটা বলার কারণে কে রাজি আর কে নারাজ দেখার বিষয় না। কোন নবীও দুনিয়া সবাই রাজি করে কথা বলেন না, এটা সম্ভব না। আল্লাহ নবী কিভাবে আবু জাহেলকে খুশি করবেন, কিভাবে আবু লাহাবের উদ্বুদ্ধ করবেন? তাহলে তো কালেমার পথই ছাড়তে হবে, দ্বীনের পথই ছাড়তে হবে। সুতরাং সমস্যা যেখানে ওষুধ দেওয়া হবে সেখানে। এই যে মাঝে মাঝে বলে না হুজুর রাজনৈতিক কথা বলবে না, কেন বলবে না? বলবে না তা কেন? সমস্যা যেখানে সমাধানও দিতে হবে সেখানে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। সমস্যা যদি সুন্নাত বেদাত নিয়ে হয় তাহলে সুন্নাত বেদাত নিয়ে আলোচনা হবে। সমস্যা যদি ঈমান কুফর নিয়ে হয় ঈমান কুফর নিয়ে আলোচনা হবে। আর সমস্যা যদি রাজনীতিতে ঢোকে, অর্থনীতিতে ঢোকে, বিচারাচারে ঢোকে, সেখানেও তো বলতে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। আরে ঘরে ঘরে আর কতকাল জ্বালবো? পার্লামেন্টে জ্বালতে হবে না? কোর্ট কাছারিতে জ্বালতে হবে না? ব্যাংকে জ্বালতে হবে না? পৃথিবীর প্রতিদিন জ্বালতে হবে না?
খালি সীমাবদ্ধ করার চেষ্টা কেন? ইসলাম রে খালি চিপাই ফেলার চেষ্টা, খালি পন্থা করার চেষ্টা। ইসলাম চলবে কোথায়? খালি গাড়ি দিয়ে ধর্মান্তর। আর ইসলাম চলবে কোথায়? ক্লিয়ার করো। রাজনীতি চলবে না, অর্থনীতিতে চলবে না, আইনে চলবে না, সংবিধানে চলবে না, কাপড় চোপড়ে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, এমনকি শিক্ষা দীক্ষা পর্যন্ত চলবে না। কারণ ইসলাম চললে শরীফগুলোর ধৈরা শরীফা বানানো যাবে না। ইসলাম চললে ছেলে মেয়েদের ভেতর থেকে হায়াত করে নেওয়া যাবে না। ইসলাম চললে তাহলে এই জাতীয় ডারউইনিজমের মতো গাঁজাখুরি এই মতবাদ বিবর্তন বাদগুলো তাবলীগের শিখাতে পারবে না, কোথাও চলবে না। এমনকি ফ্যামিলিতে ইসলাম চলতে দেওয়া হবে না। তালাক 3 তালাক 3 কোটি তালাক দিয়ে যান ওদের কাছে, দেখবেন এক সাইডে সব সমস্যা সমাধান করে দিয়েছে। কোন চাইতে ইসলাম চলবে না। ইসলাম চলবে না কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, মারকাজে, এর বাইরে ইসলাম চলবে না। ভালো কথা। তাহলে বাকিগুলো তো ইসলাম চলবে, এগুলোতে ইসলাম চলবে। আচ্ছা, তাহলে মাহফিলে কোরআনে সব কথা বলা যাবে না হুজুর? সবই যদি বলেন বড় বড় বোতল থাকে কিভাবে? সবই যদি বলেন পতিতালয়ে গিয়ে ফুর্তি করবে কিভাবে? সবই যদি বলেন চেষ্টারে লোটে পুটে খাবে কিভাবে? সবই যদি বলেন কাফের মুশরিকদের চারটে পুরো জাতির সাথে গাদ্দারি করবে কিভাবে? সুতরাং মাহফিলেও সব বলা যাবে না। আচ্ছা, মসজিদে যাবে? হুজুর মসজিদেও যাবে না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন আর এই অর্থ চলবে না। এখন ইমাম মানে হবে কর্মচারী, ইমাম মানে হবে কর্মী, আর কমিটির সভাপতি সেক্রেটারি মানে হবে গিয়ে নেতা। তারাই আসল ইমাম। তারা বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, সুদের বিপক্ষে বলতে না করলে না বলে থাকতে হবে। যেটা বলবে সেটা অনুসরণ করতে হবে। চলবে কোথায় ভাই? মাদ্রাসাও স্বাধীন না, মাহফিলও স্বাধীন না, মসজিদও স্বাধীন না, আর বাকিগুলো তো নাই। তাহলে ইসলাম চলবে কোথায়? হ্যাঁ, এটাই বাস্তবতা। ইসলাম এমন একটা জিনিস, যতবার কমাতে চায় তত বেশি শক্তি নিয়ে এগিয়ে আয়। ইসলামের পুরো ইতিহাস ঘটলে এটাই দেখবেন। ইসলাম এগিয়েছে কিভাবে দুনিয়া জানেন? যতবার ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে, ইসলাম 10 গুণ 20 গুণ শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে। আর যখন দমানোর চেষ্টা করা হয় না, তখন একটু কম আগায়। যেমন গত 2 যুগে পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে। সবচাইতে বেশি টুইন টাওয়ারের ঘটনার পর থেকে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইসলাম আর টেরোরিজম এগুলোকে সমর্থক বানিয়ে প্রচার হয়েছে। এত প্রোপাগান্ডা হয়েছে। আমার তো মানে একদিনে এমন যায় নাই যেদিন কোথাও না কোথাও ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় নাই। আল্লাহর কি কুদরত! দরকার ছিল 2 যুগ, পুরো একটা জেনারেশন। এই 2 যুগ ধরে যদি প্রচারণা চলে, বিশেষ করে জেনজি, এরা যদি ইসলাম ও ফোবিয়া শুনতে যদি বড় হয়, দরকার ছিল গণহারে মানুষ ইসলাম ছেড়ে বেঈমান হবে। আল্লাহর কি কুদরত! আরে বাংলাদেশ রাখেনি না, এই পশ্চিমা বিশ্ব আপনি শুধু একটু সার্চ করে বের করেন, গত 2 যুগে সবচাইতে বেশি মানুষ নতুন করে কোন ধর্মে দীক্ষিত হয়েছে। আমার কথা সন্দেহ হলো নিজেরাই পারলে ঘাটাঘাটি করে দেখেন, ওই ধর্মের নাম হিন্দু ধর্মও না, খ্রিস্ট ধর্মও না, বৌদ্ধ ধর্মও না। সবচাইতে বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে যে ধর্মকে গ্রহণ করেছে, ওই ধর্মের নাম আল্লাহর দ্বীন ইসলাম। কি হলো? এই বাংলাদেশে মাহফিলের ষড়যন্ত্র কম হয়েছে? এটা আমার বলে দেওয়া লাগবে। প্রত্যেকে যাদের দেখার মতো চোখ আছে সবাই জানে এত ষড়যন্ত্র করে মাহফিল কমানো গেছে, তাই না? আগের চাইতে মাহফিল কম হয় না বেশি? কত বেশি! আমরা যখন ছোট ছিলাম, যুব সমাজের ব্যানারে তেমন মাহফিল হতো না বলা যায়। কিছু হতো, বড় বড় হতো, কিন্তু এখন যেমন ঘরে ঘরে মাহফিল, পাড়ায় মাহফিল, এমন জায়গা আছে একদিনে কয়েকটা করে মাহফিল। বেশি দূর লাগবে না, আমাদের সিলেটে হবিগঞ্জের বানিয়ে চমজান, মানে পুরো অঞ্চলের সবচাইতে বড় গ্রাম, প্রতিদিন দেখবেন 2 জায়গা 3 জায়গায় মাহফিল হচ্ছে আর হচ্ছে। এত পরিমাণ মাহফিল, তার চাইতে কে বড় করবে তুমুল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগে বাংলাদেশে অতি পরিচিত মুখ বক্তা কয়জন ছিল বলেন দেখি? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল তরুণদের মধ্যে কতজন স্টার পয়দা করে দিয়েছে, যাদেরকে এখন দেখার জন্য, যাদের মুখ থেকে কিছু শোনার জন্য। আর জাতি গণহারে নাটক বাদ দিয়ে, সিনেমা বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এমনকি ডাইরেক্ট বলেন, তাদের কথাগুলো শোনার জন্য লুকিয়ে থাকে। এখন মাহফিলে শুধু মাদ্রাসা ছেলেরাই আসে এমন না। এই যে হাজার মানুষের ভিতর কয়টা মাদ্রাসা ছেলে আছে বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে বুঝে আসছে ইসলাম হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং যতবার জমাতে চাইবে এই যুদ্ধে আল্লাহর বিজয় হবে। এমনকি এখন ইসলামকে যতক্ষণ খুশি করতে চাইবে, সেদিন বেশি দূরে না যেদিন এই গোটা বাংলাদেশি ইসলামের বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে, কেউ পারবে না বিজয়।
তো যার কারণে যত বিভক্ত করতে চাচ্ছে তত ঐক্যবদ্ধ হচ্ছে না। সবাই বুঝতে পারছে। আমরা তো জেলে গিয়ে দেখতাম সারা জীবন ওর বিরুদ্ধে ফতোয়া দিল, ওর বিরুদ্ধে ফতোয়া দিল, এখন একই পাশাপাশি বিছানায় ঘুমায়, একই সাথে বড় প্লেটে বসে খায়, কি আর করবে? সব দুঃখের গল্পগুলো শোনায়। এই জেল যে কি উপকার করেছে, কোটি কোটি টাকা ব্যয় করেও এই ঐক্যের বীজ বপন করতে পারতেন না, যেটা এই ফ্যাসিস্টরা 2021 থেকে 2024 মধ্যে আমাদেরকে জেলে ঢুকিয়ে ঢুকিয়ে বপন করে দিয়েছে। এটা আজকে ঐক্যের পরিবেশ তৈরি হচ্ছে, অন্তত সহনশীলতার উদাহরণ তৈরি হচ্ছে। এর পেছনে কারাগার বড় অবদান আছে, বড় অবদান। সবাই বুঝেছে পায়ের তলায় যদি মাটি না থাকে কামড়া কামড়ি করবে কিভাবে? আরে 4 ভাই থাকলে ঘরে 4 ভাইয়েরও ভিন্ন মত থাকে, কিন্তু পর যদি ঘর দখল করতে আসে তখন আর ভিন্ন মত নিয়ে পড়ে থাকে না। আগে পরে ঠেঙ্গানে দিয়ে দূর করে এলাকা থেকে, এরপর নিজেরা প্রয়োজনে আবার ভিন্ন মত লিপ্ত থাকে। তা আমরা তো ভাই। আরে যদি এমন হয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে, থাকবে, সমস্যা কিছু নাই। এই কিভাবে আগে আলোচনা হয়েছে, হবে, হতে থাকবে। প্রয়োজনের এগুলো নিয়ে পারস্পরিক এলমি দালিল যুক্তি তর্কতে আলোচনা হবে, সমস্যার কিছু না। তো তাই বলে বাতিলকে তো আর সুযোগ পাওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। ওরা যদি চান্স নিতে চায় ওদেরকে সবাই মিলে রেখে দিতে হবে, এটা কিছু হতে যাবে না। মুনাফিক চেনার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টা আলামত বলেছেন। এর মানে এটা না, মোটা আলামত 3টা, এক হাদিসে 3টা বলেছেন, আরো হাদিসে আরোগুলো আছে। 3টার মধ্যে 1 নম্বরে কি বলেছিলেন? ইদা হাদাসা কাযাবা, কথা বললে সত্য বলে না মিথ্যা বলে। কেন? একটু আগে আমি বুঝিয়ে আসলাম যে ঈমানের শাখা যেগুলো এর বিপরীতটাই বেঈমানির শাখা, কুফরের শাখা। তো মুনাফিকের তো কুফরই মূলত, কিন্তু ভেতরে কুফর বাইরে ইসলাম, এর নামে মুনাফিকি। মুনাফিক তখন হবে যখন উপরে ব্যানার হলো খুব ভালো, কিন্তু ভেতরটা পুরাই কালো। ওই প্রথম আলো আর প্রথম কালোর মতো। উপর দিয়া লাগা প্রথম আলো, কিন্তু যেখানেই পাওয়া যাবে কালো সেখানেই আছে এই প্রথম আলো। এই যদি অবস্থা, মানুষ তো বলবে বৃক্ষ তোমার নাম কি? বলবে না, এটাই তো বাস্তবতা। মানুষ মুখে তো বলবে না, মানুষ যাচাই করবে। তো কথা বললে মিথ্যা বলা, এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত? কেউ যদি বলে সারা রাত জোরে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পর আবার ইয়াসিনও পড়ে, শিক্ষাও বাকি রাখে না, শিক্ষা উপরে একেবারে সব খতম করে ফেলে, কিন্তু গোটা জাতির রক্তের সাগরে ভাসিয়ে দিয়ে গুম বলেন, খুন বলেন, ক্রসফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এমনকি যত ধরনের ফাইজলামি গন্ডামি আছে সব চলে। আর উপর দিয়ে লেভেল লাগায় কি এটাকে কি ইমানদারি বলে না মুনাফিকি বলে? মুনাফিকি এখনো দূর হয়নি, এখনো দূর হয়নি। যেমন একটা ঘটনা আমার মনে হয় সবাই জানতাম। একটা মাদ্রাসার ছেলে যারা আপনাদের কি বয়ানও করে টুকটাক, আমি চিনি না ব্যক্তিগত ভাবে, মাঝখানে কি নাটক সাজানো হলো, সে নাকি নিজের মায়ের হত্যা করেছে। শোনেন নাই? কিসের জন্য? প্রেমে পড়েছিল কোন এক মেয়ের, পয়সা পাতি নষ্ট করতো, মায়ের কাছে গিয়ে আর খরচের পয়সা চেয়েছিল, মা দেয় নাই। তো এখন বাইরে থেকে ফিরে এসে দেখছিল মা যেন কি কাটাকাটি করছে, পেছন থেকে এসে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজে ভরে রেখেছে। পুরো জাতি থু দিয়ে ফেলেছে যে একটা মাদ্রাসার ছেলে বলে এত খারাপ কাজ করতে পারে। আর হুজুর নিয়ে কোনো সংবাদ আসলে পাবলিক তো এমনি একটু বেশি, এক ধাপ বেশি সরে এসে এক ধাপ বেশি সিরিয়াস থাকে, সাদা কাপড়ে দাগ লাগলে দেখাও যায় বেশি। এখন দেখা গেল পুরো জাতি মিলে ধিক্কার ধিক্কার ধিক্কার। দলিল কি? দলিল হলো রেহমানরা দাবি করেছে, একেবারে বাংলাদেশের পুরাতন শিবাতা রেহমানরা দাবি করেছে যে সে নিজের হাতে নিজের মাকে হত্যা করেছে। সবাই মিলে ধিক্কার দিল। আল্লাহর কি কুদরত, এক সপ্তাহ মনে হয় যায় নাই, এর মধ্যে পুলিশ প্রতিবেদন দিল না র্যাব এখানে দলিলবাড়ি করেছে। আসলে সে মারে নাই, সে জানেও না, সে এটার সঙ্গে জড়িতও না, বরং তার ভাড়াটিয়া মূলত এই কাজ করেছে। সে মাদকের সঙ্গে জড়িত ছিল। এই নারী তাদেরকে বের হয়ে যেতে বলেছে, কিন্তু মহিলা বের হবে না, বাসা ভাড়াও ঠিক মতো দেয় না, আবার কাল্টিবাল্টি করে ছাড়বেও না। পরবর্তীতে তার সহযোগীদেরকে এনে মহিলাকে হত্যা করেছে এবং এটাকে ডাকাতির একটা নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অপরাধ করলো কে আর অপরাধের দায়ে জেল থাকলো কেমন? আমি যতটুকু জানবি ছেলেটা এখনো জেলে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরও জেলে, কবে না কবে বের হবে আল্লাহ ভালো জানে। এই যে প্রথম দল কথা একটা বললো আর মিডিয়ার জন্য সবাই সত্য মনে করলো, যদিও কোরআনের নীতি আলাদা। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন করে দেখেন, পাপিষ্ঠ লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে প্রথমে বিশ্বাস করবা না, যাচাই করবা, গবেষণা করবা, রিসার্চ করবা, অ্যানালাইসিস করবা, এরপর তোমরা এটার ব্যাপারে সত্য মিথ্যার ফয়সালে আসবা। তাহলে কি হবে? তোমরা 12 মানুষকে অজ্ঞতা বশত দোষারোপ করে বসবে এবং এর জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে। এই কথায় কথায় মিথ্যা বলা সব, এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত?
মুনাফিক। একইভাবে দায়িত্ব পেলে দায়িত্ব অবহেলা করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। 2008 সালে আমার এখনো মনে পড়ে, আমরা ছোট তখন 2008 সালে ওয়াদা শুনলাম বাংলাদেশ নাকি মদিনা সনদ দিয়ে চলবে। শোনেন নাই আপনারা? আমি শুনেছি, আপনারা শোনেন নাই? বিশ্বাস করেন যখন ছোট তো অনেক ভালো লেগেছিল আমার কাছে। আলহামদুলিল্লাহ, মক্কা যেতে পারিনি, মদিনায় যেতে পারিনি, আল্লাহ তাআলা বাংলাদেশেই এক টুকরা মদিনা বানায় দিতে দিল থেকে শুকরিয়া এসেছিল। যা কপালটাই খুলে গেছে। আর যিনি বলেছেন মাথার মধ্যে হিজাবও আছে, অজমরাও করে, শাহজালালের মাজারেও আসে, আরো বহুত বহুত ফজিলতের মার্তাবাত আছে, বিশ্বাস করেছিলাম। কিন্তু দেখা গেল 2024 পর্যন্ত লম্বা টাইম কিসের মদিনার খনক, চারদিকে গেলে দিল্লির সনদ আর দিল্লির সনদ। গণতন্ত্রের কথা শুনতে ভালোই লাগতো। সকল ক্ষমতার উৎস জনগণ, মজাই আলাদা। সকল ক্ষমতার উৎস জনগণ, আমিও জনগণ, আপনিও জনগণ। তাহলে আমরাই ক্ষমতার উৎস, আমরাই ক্ষমতার মালিক। আমরা যা চাইবো তা হবে, আমরা যা চাইবো না তা হবে না। কার না ভালো লাগে? আপনাদের ভালো লাগে না? আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। কিন্তু দেখলাম আরে মানুষ চাই কি আর মানুষের দেয় কি? যেমন আমরা চাই নবীর পরে নবী নয়, সংসদে আইন। এই আইন আজও পর্যন্ত হলো না, কিন্তু এতকাল বসেও পতিতালয়ের দরজায় তালা লাগানো গেল না। স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই বেশ্যাখানাগুলো বন্ধ করতে বাধা কোথায় আমার তো বুঝে আসে না। আরে কয়জন মানুষ পতিতালয় চায় বলুন? পুরো বাংলাদেশ তন্ন করে যদি খোঁজা হয় 1% মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। 18 কোটির ভেতর 1% পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কোটি কয়েক হাওলানকে থাকলে থাকতে হবে। এর বাইরে কেউ পতিতালয়ের পক্ষে মত দেবে আমার বিশ্বাস হয় না। ওরা কেন চাইবে? কারণ পতিতালয়টা ওদের জন্য সেফ জোন। এখানে অন্তত লিঙ্ক ভাইরাল হওয়ার আশঙ্কা নাই। কারণ পতিতালয়ের এসডিপি ভাইরাল হয় না, লিঙ্ক ভাইরাল হয়, এগুলো হয় না, আশঙ্কা নাই। এজন্য ওদের জন্য একটু নিরাপদ। কিন্তু আপামর জনসাধারণ পতিতালয় চায়? আপনারা চান? চায় না। এমনকি আজ যদি সরকার বলে এখন থেকে পতিতালয়ের পুলিশের প্রোটোকল থাকবে না, আমার তো মনে হয় যেই পাবলিক গিয়া গণভবনের ফ্রিজের পাঙ্গাস মাছটাও ছাড়ে নাই, যেই পাবলিক গিয়া গণভবনের পুকুরের একটা মাছও বাকি রাখে নাই, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত নিয়ে এসেছে, এগুলো ছবি পর্যন্ত বেডরুমে ছেড়ে দিয়েছে। ওই যদি পতিতালয় রাস্তা রাখবে কিভাবে? প্রতিটা ইট, প্রতিটা জানালা, প্রতিটা দরজা, প্রতিটা টিন খুলে এনে বাজারে বিক্রি করবে। কিন্তু জায়গায় ভয়ে যে মনে হয় গুলি করে দেবে, টিয়ার ছেলে মেরে ছত্র ভঙ্গ করে দেবে, সঙ্গী বাংলা দিয়ে বছরের পর বছর জেলে ভরে রাখবে। তো যা চায় না তা দিয়ে রেখেছে, যা চায় তা দেয় না। এইটার নাম নাকি গণতন্ত্র। একদিকে কুফরি সংবিধান, যে সংবিধানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা হয়েছে, জনগণের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার মালিক আল্লাহ না, আল্লাহর কথাই আইন না, আল্লাহর কথাই বিধান না, জনগণের কথাই আইন, জনগণের কথাই বিধান। এমনকি আল্লাহর উপর আস্থা বিশ্বাস সরিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি কথা ঢুকানো হয়েছে। এমনকি এক বিসমিল্লাহির রহমানির রহিম, এক বিসমিল্লাহ সাধারণ একটা শব্দ বাক্য, এটা পর্যন্ত সহ্য হয় নাই, এটা পর্যন্ত ভুল করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত টাকলুর ঘরে টাকলুদের সহ্য হতো না। রাষ্ট্রধর্ম ইসলামকে কিভাবে বিদায় করবেন, এটা নিয়ে পর্যন্ত এতবার এত ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে। এই এত এত কুফর মিশ্রিত সংবিধান একদিকে বলবে যে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ, আর আরেকদিকে লিখবে কি জানেন? দুইটা শব্দ দেখলেই সব বুঝে আসে। একদিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেখেন না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাকে বলেন রাজা ছাড়া প্রজা হয় কি? হয় না? এখন তো রাজা প্রজা শব্দগুলো শুনি নাই, ছোটবেলায় গল্পটাও তো শুনেছেন। রাজা থাকলে না প্রজা থাকে, প্রজা থাকলে না রাজা থাকে। একটা ছাড়া তো আরেকটা হয় না, স্বামী ছাড়া বউ হয় না, বউ ছাড়া স্বামী হয় না, স্বাভাবিক কথা। বাংলাদেশ যদি গণপ্রজাতন্ত্র হয়, প্রজাটা কি আর রাজাটা কি? যদি বলেন আমরা প্রজা, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো কেমনে? আর যদি বলেন আমরা রাজা ওরা প্রজা, নিজের রাজাগিরি দেখান না, একটু নেমে বাইরে নেমে রাজাগিরি দেখান যে আমরাই তো রাজা, আমাদের কথা শুনবি তোরা, আমরা করে সার ডাকবো না, তোরা সার ডাকবি আমাদের। দেখেন এর পরের পরিণতি কি হয়। এমনকি নিজের কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনি আমরা, এই মোবাইলটাও নাকি তাদের ক্রেডিট হয়ে যায়। তোমাদের হাতে 14 কোটি মানুষের হাতে কে মোবাইল দিয়েছে? এই মোবাইলটাও নাকি তারা দিয়েছে। অথচ আমি একটা মোবাইলও পাই নাই এত বছরে। প্রতিটা মোবাইল আমার কষ্ট করে কিনতে হয়েছে। সুধানগরের লোকেরা পেয়েছে, পেয়েছেন নাকি আপনারা? আপনারা পারলে কেউ পাইলটা কিনে ভাই, তাও নাকি এটাও সব তাদের ক্রেডিট হয়েছে। ভালো কথা। আবার আরেকটা শব্দ আছে রাষ্ট্রপতি, শোনেন নাই? প্রেসিডেন্টের বাংলা অনুবাদ কি লাগে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? এই পতি শব্দটা বুঝতে চাইলে একটা জিনিস বলতেন, বাংলাদেশে অনেক মহিলাকে বলা হয় প্রতিভক্ত। শোনেন নাই? জীবনে অনেক মহিলাকে প্রতিভক্ত বলে। প্রতি শব্দের অর্থ কি?
জানেন না কেউ? পতি মানে স্বামী, পতি মানে কি? স্বামী। রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজবেন্ড, রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের তিনি হলেন বিবাহ করা এবং তিনি ব্যক্তিত্ব। ভালো কথা। তো তিনি যদি রাষ্ট্রের হাজবেন্ড হন, রাষ্ট্রের ওয়াইফকে হাজবেন্ড ওয়াইফ থাকবে, তো চুপ্পু সাহেব যদি হাজবেন্ড হয়, ওয়াইফ কারা আপনারা? এটা বিশ্বাসযোগ্য? বলবেন যে আমরা নিজেরাই ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ পাবো কিভাবে? গোটা রাষ্ট্রপতি ওয়াইফ বানিয়ে ফেলেছে, একটা হাজবেন্ড হয়েছে। চায়ের বউ কি দূরের কথা, দুই বউ হইলেই মাথা ঠিক থাকে না, মাথাটা তাক করতে সময় লাগে না। আর সেখানে 11 যদি ওয়াইফ হয় তার মাত্র একজন হাজবেন্ড হয়, তাহলে তো পাবনায় নিয়েও ভর্তি করুন যাবে। এখন বলতে পারেন হুজুর এখানে প্রতিমানি ওই স্বামীটার উদ্দেশ্য মালিক, যেমন মালিক ইয়ৌমিদ্দিন, বিচার দিনের স্বামী, স্বামী মানে মালিক। ভালো কথা। তো এবার আমারে বুঝান, আমি অত কিছু বুঝি না, আমার একটু বুঝান। আপনারা যারা অনেক পড়াশোনা করেন, অনেক রাজনীতি করেন, অনেক জ্ঞান রাখেন, আমাকে বুঝান। রাষ্ট্রপতি, পতি মানে হাজবেন্ড না ধরে মালিকই ধরলাম, স্বামী মানে মালিকই ধরলাম। ভালো কথা। তিনি হলেন রাষ্ট্রের মালিক, চুপ্পু সাহেব রাষ্ট্রের মালিক। আমি কি, আপনি কি, সুরেনগরের লোকেরা কি, বড় লোকের মানুষ রাখি? তিনি যদি মালিক হন, আমরা কচুরি বনা, আমরা গোলাম, আমরা ভিত্ত, আমরা দাস। কেন? একটু আগে না বললাম সকল ক্ষমতার মালিক জনগণ, এখন এবার তুমি হয়ে গেল রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের স্বামী। আগেরটা সত্য, পরেরটা সত্য। আগেরটা সত্য হলে পরেরটা ভুয়া, পরেরটা সত্য হলে আগেরটা ভুয়া। যেই সংবিধান এত এত সাংঘর্ষিক ভুয়া ভুয়া জিনিস ভরা থাকে, আরে ওইটারে গণতন্ত্রের সংবিধান বলে না রে পাগলা, ওইটারে ভুয়াতন্ত্র, ভুয়া ছাত্র বলে। নাম দিবে গণতন্ত্র, আসলে চলবে দিল্লি তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ওয়াশিংটন্ত্র, ওয়াশিংটন তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ইসরায়েল তন্ত্র। এইটা যদি ফাইজলামি না হয়, ফাইজলামি চাইবে। মুনাফিক চিন্তা চাইলে আগের যুগের ঘটনা করা লাগবে না, পর্যাপ্ত পরিমাণ মুনাফিকের উদাহরণ আমাদের সামনে আছে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি মনে করে জনগণই হলো সকল ক্ষমতার মালিক, তারা যা বলবে তাই হালাল, তারা যা নিষেধ করবে সেটাই হারাম। তারা যদি বলে মদের পক্ষে, মদের বাইরে লাইসেন্স দেওয়া হবে। তারা যদি বলে জিনার পক্ষে, পতিতালয় খুলে দেওয়া হবে। তারা যদি বলে অশ্লীলতার পক্ষে, এই নাটক সিনেমার নামে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হবে, তাহলে হালাল হারাম করার, বৈধ অবৈধ করার মালিক হলো জনগণ। এই বিশ্বাসে আকিদা যদি কারো ভেতর থাকে, নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, ইবাদত বন্দেগী করলেও কাফের। যেমন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা নামাজ পড়ে না, অবশ্যই পড়ে। রোজা রাখে না, অবশ্যই রাখে। হজ উমরায় যায় না, বাংলাদেশ থেকে যায় না, অবশ্যই যায়। কাফের কেন? যারা আমার নবীকে সর্বশেষ নবী মানে না, ওদের আকীদার সমস্যা। আর আকীদার সমস্যা মানে গাছে শিকড় কাটা। শিকড় যদি কাটা হয়, তাহলে যতই পানি দাও কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিচিত লাগে না? একটা সূরা সূরা নাউন 30 নম্বর পারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। অনুবাদ খেয়াল করেন, ধ্বংস হোক বেনামাজিরা না, ধ্বংস হোক নামাজিরা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে থাকে সম্পূর্ণ উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটা কার ব্যাপারে প্রযোজ্য জানেন? এটা কোন মুসলমানের ব্যাপারে প্রযোজ্য না, একমাত্র মুনাফিকের ব্যাপারে প্রযোজ্য। যার দিলে আল্লাহ মোটেও নেই। আমরা যতই গাফলতের সাথে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ থেকে সম্পূর্ণ গাফিল হয়ে যাই না। অন্তত আল্লাহ আমাদের দিলে থাকে, আল্লাহর ব্যাপারে আস্থা বিশ্বাস আমাদের অন্তরে থাকে। কিন্তু মুনাফিকদের দিলে আল্লাহ মোটেও থাকে না। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়ে কেন? ইসলামের রাষ্ট্র হলে নামাজ পড়তে বাধ্য। বাংলাদেশে বসে বুঝবেন না এই আয়াত, কিন্তু ইসলামের রাষ্ট্র নবীর মদিনার দিকে তাকান, নামাজ পড়তে সবাই বাধ্য। কারণ সরকারের 1 নম্বর দায়িত্ব জনগণকে নামাজ পড়ানো। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। কোরআন বলে দিচ্ছে, আমার বান্দাদেরকে পৃথিবীর ক্ষমতা দিলে তাদের 4টা কাজ। 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ যাকাত আদায় করা, 3 নম্বর কাজ ন্যায়ের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর কাজ সকল অসৎ কাজ থেকে নিষেধ করা। এটাই হলো সরকারের দায়িত্ব, শাসকের দায়িত্ব। যে করবে আল্লাহ খাঁটি বান্দা, যে করবে না খাঁটি মুনাফিক। তাহলে মুমিন আর মুনাফিক হলে তো মুমিন মানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে। আর মুনাফিক মানে ভিতরটা পুরাই পাতা, কিন্তু বাহির দিয়া নিজের মুসলিম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। কারণ বাংলাদেশের মতো দেশে মুসলিম পরিচয় দিলে সুবিধা বেশি পাওয়া যাবে। এজন্য নির্বাচন আসলে নামাজে বাড়ে না, তো নামাজে বাড়ে না, মাহফিলে লোক বাড়ে। আইসা আমাদের আগে 2-4 মিনিট কথা বলার চেষ্টা করে। একটু হুজুর আপনার কথা আপনারা বলবেন না, আমরা বলবো।
হুজুররা বললে খারাপ, আর তারা এসে ভোট চাইলো এটা ভালো। মাহফিলের একটা রাজনৈতিক কাজ চলবে না, কার জন্য? হুজুরের জন্য। হুজুর বললে কবিরা গুনাহ হবে। আর খেজুর এসে যদি বলে আগামী নির্বাচনে ভোটটা দিবেন আমাকে, এটা বড় পবিত্র এবং নেকামল হবে। এইরকম ফেসলামি আমাদের দেশে চলছে। কষ্ট পেলেন নাকি বেশি? কষ্ট পেলেন নাকি বেশি? তাহলে ইমানদার হতে হবে না মুনাফিক হতে হবে? কথা এবং কাজে এবং অন্তর এবং জবানে, কথা ও কাজে, দিল ও জবানে মিল থাকতে হবে, তবে ঈমান নিয়ে বাঁচা যাবে, ঈমান নিয়ে মরা যাবে। কালেমা জপতে জপতে ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক হবে। আর যেখানে যেখানে ঈমান ছেড়ে দিবেন আবার নিজেরা মুসলমান দাবি করবেন, তাহলে মুসলমান কিন্তু ইসলাম দিয়ে রাজনীতি হবে না, মুসলমান ইসলাম দিয়ে অর্থনীতি হবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি সংবিধান হবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি কোর্ট কাছারি চলবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি ব্যাংক চলবে না, মুসলমান ইসলাম দিয়া সভ্যতা সংস্কৃতি চলবে না। চলবে নাকি ইসলাম দিয়া? তোমার মতো পাপিষ্ঠের মতো ইসলামের নাম পাবে না। তাহলে ঈমান ধরে রাখার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আমি মনে করি যদি এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে এত বড় মাহফিল, বিশাল আয়োজন, লাখ লাখ টাকা খরচ, এত কষ্ট, এত মেহনত, তিনটা দিনের পরিশ্রম, এখান থেকে যদি একটা সবক নিয়ে যেতে পারে যে ঈমানটা রক্ষা করতে হবে, ঈমান আনলেই শেষ না, ঈমান রক্ষা করে ঈমান নিয়ে মরতে হবে, মরতে হবে। তাহলে আমাল বিল খাওয়াতিম, আর শেষ অবস্থায় বিবেচ্য ঈমান ছাড়া মরলে সব বরবাদ হবে। এই সবকটাও যদি শেখেন এবং প্রত্যেকে ঈমান রক্ষার ব্যাপারে সচেষ্ট হন, ইনশাআল্লাহ এই মাহফিল কামিয়াব, প্রতিটা পয়সাও কামিয়াব। ঈমান রক্ষার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ? কোন কোন কাজে কোন কোন কথা ঈমান নষ্ট হয় শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ঈমান ভঙ্গের কারণগুলো শিখে ঈমান হেফাজতের তৌফিক দান করুন। আমিন।